নমস্কার বন্ধুরা, চাকরি প্রার্থীদের জন্য আরেকটা আবার সুযোগ আসতে চলেছে, যেটা আরআরবি গ্রুপ ডি 2026-এ নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে। তো তোমাদের কত ভ্যাকেন্সি আসছে এবং কী কী পোস্টের উপরে আসছে এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেটাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটা শেষ অবধি দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান বেলটা অন করে দিও, তাহলে যখনই ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবে। আর এই ভিডিওর মাধ্যমে আরেকটা বিষয় আলোচনা করব, যে তোমাদের যে পোস্টগুলো রয়েছে, পোস্ট প্রেফারেন্সগুলো, সেটা তুমি কোন পোস্টটা আগে রাখবে, কোন পোস্টটা লাস্টে রাখবে, সেটাও আমি ভিডিওর মাধ্যমে বলবো। কোন পোস্টের কী কী কাজ রয়েছে সেটা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমরা অফিসিয়াল নোটিফিকেশানটা আমরা দেখে নেব। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান, যেটা হচ্ছে দেখতে পাচ্ছ 5/8/2026 নোটিশ। তো যেটা হচ্ছে রেলওয়ে বোর্ড সব জোনের থেকে একটা ইন্ডিয়ান জারি করেছিল, যেটা হচ্ছে তোমার কোন কোন পোস্ট তোমাদের খালি রয়েছে সেটা জানার জন্য আর কি, আর কত ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটা পোস্টের ওপরে প্রত্যেক জনের কাছ থেকে জানতে চেয়েছিল। তো সেখানে দেখো কী কী পোস্ট রয়েছে, যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এসএনটি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক, 14খানা টোটাল পোস্ট রয়েছে দেখতেই পাচ্ছ। অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন রয়েছে, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড রয়েছে, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল ডিজেল দুটো রয়েছে, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল রয়েছে, পিওএ রয়েছে, টিএলএনএসি রয়েছে ওয়ার্কশপের, অ্যাসিস্ট্যান্ট টিএলএনএসি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন রয়েছে, অ্যাসিস্ট্যান্ট টিআরডি রয়েছে, পয়েন্টসম্যান রয়েছে, ট্র্যাক মেনটেন 4 রয়েছে। টোটাল 14খানা পোস্ট রয়েছে। এখানে কোন ডিপার্টমেন্ট সেটাও কিন্তু রয়েছে। তো এবার যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে তোমাদের কত ভ্যাকেন্সি আসতে চলেছে। তো ইদানিং দৈনিক জাগরণ পত্রিকায় প্রায় 30 বেরিয়েছে আর কি, 30,000 পোস্ট আসার একটা প্লাস আর কি সম্ভাবনা রয়েছে, তারা দিয়েছে। আর তো আমার যেটা মনে হয় যে 30,000-এর উপরেই কিন্তু আসবে, এর থেকে হয়তো বেশিই আসবে, কারণ অনেক পোস্ট খালি রয়েছে এবং রিটায়ারমেন্ট যেভাবে হয়েছে সেই হিসাবে কিন্তু রিক্রুটমেন্ট হয়নি রেলে। তো যাই হোক, যারা প্রিপারেশান করেছিল 2025-এরটা এখনও প্রসেস কিন্তু চলছে, তো আবার একটা সুযোগ পেয়ে যাচ্ছে 2026-এ। তো এই দুটোর মধ্যে একটা 25 এবং 26-এর মধ্যে একটাতে সিলেকশন নেওয়ার দারুণ একটা সুযোগ রয়েছে। তো প্রিপারেশন শুরু করো। তো চলো এবার আমরা দেখবো যে কোন পোস্টটা, যখন তোমরা পোস্ট প্রেফারেন্স দেবে সেখানে কোন পোস্টটা আগে রাখবে বা কবে থেকে ফর্ম ফিল আপ হবে, সেটা মোটামুটি যেটা আন্দাজ করা যাচ্ছে যে মোটামুটি অক্টোবর, ঠিক আছে, অক্টোবরের পরেই কিন্তু এর ফর্ম ফিল আপ শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, অফিসিয়াল নোটিশ যেহেতু এখনও দেয়নি, সেই জন্য এখনও ক্লিয়ার ডেট বলা যাচ্ছে না। তো মোটামুটি ধরে নাও অক্টোবরের ওপরেই কিন্তু পরেই কিন্তু নোটিফিকেশানটা আর কি, যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যাই হোক, এবার আমি বলবো তোমাদের পোস্ট প্রেফারেন্সটা। তো পোস্ট প্রেফারেন্স যদি দেখি, যদি তোমরা ইনকামের দিক থেকে দেখো, সবচেয়ে কোন পোস্টে, গ্রুপ ডির মধ্যে কোন পোস্টে ইনকাম বেশি রয়েছে, যেটা হচ্ছে এখানে অ্যাসিস্ট্যান্ট টিএলএনএসি, যেটা ট্রেনের মধ্যে তোমাকে ডিউটি করতে হয়। আর টানা তোমাকে 4 সপ্তাহের মধ্যে 3 সপ্তাহ কিন্তু ডিউটি থাকে এবং 1 সপ্তাহ কিন্তু রেস্ট থাকে। সেই 1 সপ্তাহ রেস্টের টাকাটাও কিন্তু তারা পায় এবং তাদের টিএটা অনেক বেশিই আসে, সেই জন্য ইনকামটা বেশি এই পোস্টে। তো এবার দেখো ভালো পোস্ট যেগুলো রয়েছে, পয়েন্টসম্যান রয়েছে, পয়েন্টসম্যান বি, যেটা আগে মানে ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে তোমার আগে যাওয়ার একটা সুযোগ রয়েছে যাদের কোয়ালিফিকেশান রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ ভালো পোস্ট রয়েছে। তো এইগুলো তোমরা আগে চয়েস দিতে পারো। তারপরে ট্র্যাক মেশিন যেটা রয়েছে, ট্র্যাক মেনটেনার 4, এটা কিন্তু তোমরা সবার লাস্টে প্রিফারেন্স রাখবে, কারণ এর একটু রিস্কি জব আছে। কারণ ট্র্যাকের মধ্যে ডিউটি, তোমার কাজ হচ্ছে ট্র্যাক, রেলওয়ে যে ট্র্যাক থাকে সেটাকে কিন্তু পেট্রোলিং করা, দেখা আর কি। তো টুল কিট থাকে, একটা ভারী টুল কিট, সেগুলো নিয়ে কিন্তু তোমাকে জার্নি করতে হয়। তো এই পোস্টটা সবাই নিচেই রাখবে, বাকিগুলো কিন্তু রয়েছে। তো আরেকটা জিনিস বলে দিই, যদি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পোস্ট মানে ডিপার্টমেন্টগুলো এখানে দেখতে পাচ্ছ, সেখানে ইঞ্জিনিয়ারিংয়েরগুলো কিন্তু নিচের দিকে রাখার সম্ভাবনা না। ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা প্রেফারেন্স হিসেবে নিচের দিকে দেবে, কারণ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজ কিন্তু একটু হলেও মানে কী বলবো, একটু কাজটা একটু খারাপই লাগবে তোমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর বাকি যেগুলো রয়েছে মেকানিক্যাল, সেগুলো আগে রাখার সম্ভাবনা চেষ্টা করবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী কোনো আপডেট থাকলে অবশ্যই তোমার সাথে শেয়ার করব। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।